কি বিশ্ব ভাই, জিতে গেলেন তো মার্কেটটা। দিস ইজ কল্ড পজিটিভিটি। হ্যাঁ, কালকে ভিডিওটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। শ্বশুরমশাই শাশুড়ি অবশ্যই নিজের রক্ত শালার বউকে আপন করেছেন। আর তার থেকেও বেশি 110টা, আমি তখন দেখেছিলাম 110টার উপর পজিটিভ কমেন্ট। হ্যাঁ, পজিটিভ কমেন্ট এটাকেই বলা হয় পজিটিভিটি। জীবনে কাউকে বড় দেখাতে গেলে কাউকে ছোট করতে হয় না, কাউকে ছোট না দেখিও নিজেকে বড় দেখানো যায়। এটাই হচ্ছে জীবনের আসল জিত। দারুণ 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 বিশ্ব ভাই। আমি আজকে একটু ব্যস্ত আছি, আমি পারলে কালকে একটা ভিডিও আপনাকে অবশ্যই করব। আমি জানি আজকে আপনার বাড়িতে শ্রাদ্ধ শান্তি, আজকে আপনি ভিডিওটা তবে দেখতে পারবেন না, কালকে একটু অত অবসর অবসর তো থাকবেন না, কারণ কালকে তো আরও কাজ টাজ থাকে, পরিষ্কার সেবা থাকে। তাছাড়া আপনি আপনার নতুন ঘর পুরোপুরি রেনোভেট, মানে একটা রুম রেনোভেট করে যাবেন, তো কাজ তো থাকবেই। তারপরও কিছু টিপস আমি আপনাকে দেবো। ডিয়ার ভিউয়ার্স, সবাই বলে দিদি বিশ্ব ভাইয়ের মতো বলো। হ্যালো ডিয়ার ফ্যামিলি, গুড আফটারনুন ডিয়ার ফ্যামিলি। এটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম। স্ত্রীকে, হ্যাঁ আমি জানি আপনি আপনার ওয়াইফকে কেন বলেছেন নিতে পারে না ও কন্ট্রোভার্সি, কেন ও সরে যেতে না, সরে গেলে মানুষ পেয়ে বসে। কিন্তু একটা মানুষ যখন কোনো কিছু খারাপ কিছু না বলে, তার লোকে মন্দ বলবে। রাজাকেও পেছনে অনেক কিছু লোকে বলে, তার মানে কি সেটা হয়ে যায়? হয় না তো। যদি আমি আমার ভিডিওতে পজিটিভিটি রাখি, যদি আমি কোনো ব্যাপার এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বার করে দিই, তা লোকে বললে কি যায় আসে? যেমন কল্পনার বাবা তো জানেই না যে উনি ঘুরে ঘুরে লোককে কমেন্ট করে। হ্যাঁ, একটা মেয়ের জন্য তার বাবাকেও কতটা ছোট করা হয়েছে বিনা কারণে, সেটা নিয়ে আবার একটার জায়গায় 3টা ভিডিও। তো দারুণ লাগছে, দেখেছেন তো। আমাদের হাতেই থাকে এই পরিবেশ, যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে কিন্তু অনেকেই মানে লাঠি। আমি দেখতে পেয়েছি কালকে কল্পনার কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট যারা কিনা চিরকাল কল্পনাকে ছোট করে এসেছে, এখন এরাও বড় কমেন্ট লিখছে পজিটিভ। ছলের অভাব হয় না। ওইসব পজিটিভ কমেন্ট রাখো, জেনে রাখো এটা তোমার আপন না। কারণ একটু বড় বড় কথা লিখে কন্ট্রোভার্সি বানানটাও যারা ঠিকভাবে লিখতে পারে না, তারাই কন্ট্রোভার্সি নিয়ে বলে। এবং এরা তো বাবা একটা সময় তো আমার প্রচণ্ড ফ্যান ছিল, জানো, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল পার্সোনালি। আই সেড নো, কারণ আমার তো অত সময় থাকে না করতে। তাছাড়া আমি অত বড় ইউটিউবার হইনি। আর আমি যেমন লোকের বাড়িতে ব্যাগ উঠিয়ে যাই না, ঠিক তেমনি আমার বাড়িতে আমি ব্যাগ উঠিয়ে সবাইকে কাম বেবি না। সেই রকম আমি যদি বড় মানুষ হতাম, বড় ইউটিউবার হতাম, অনেক কিছু হতাম, সাধারণ মানুষ 2টা লোকের নিন্দা কুটকাচালি পাড়ার কাকিমা গিরিটা মুড়ি খেতে পারি, তো সেখানে তো প্রশ্নই আসে না আমার বাড়িতে কাউকে আনার, তাই না? তো ভীষণ ভালো লাগছে কল্পনার জীবনে পজিটিভিটি। আরও ভালো লেগেছে কল্পনা তার ভিডিওতে কোনো রকম নেগেটিভ কমেন্ট রাখবে না। কল্পনা তোমার, আমি ভিউয়ার্সদেরকে বলবো যারা কল্পনাকে প্রচণ্ড ভালোবাসো, কোনো পার্সোনাল কিছু বলতে চাও, মানে একদম মনের কথা, একটু পেছনের ভিডিওতে যাবে, প্রেজেন্ট ভিডিওতে কারেন্ট ভিডিওতে ল্যাপটপ দেবে। আর যদি কিছু মনের কথা বলতে চাও আমাকেও, কারণ কমেন্ট বক্সের কমেন্ট চুরি হয়ে যায়, চোর 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 চোর। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট চুরি হয়ে যায়, আমার কমেন্ট তো আমি দেখার আগে চুরি হয়ে যায়। ওই যে টিনা সেনকে আমি দেখিনি, যদিও লাভ রিয়াক্টর ছিল, লাভ রিয়াক্ট দিয়ে গেছি, এটা আমি সবাইকে দিই। সে যে কি লিখেছে আমি পড়িনি, ও বাবা আমার কমেন্ট বক্স নেই। তো তার জন্যই বলবো, তোমরা যারা কল্পনার রিয়েল পজিটিভ ভিউয়ার্স, রুমকি, হ্যাঁ রুমকি আমাকে আজকের থেকে চেনে না, রুমকি আমার বিপক্ষে চলে গেছিলো, কারণ টিনার পক্ষে আমি ভিডিও করতাম। হ্যাঁ, চোপার বর্দি ছিলাম। তো সেই রুমকি ওই সন্দীপদের না ঠিকটাই বলতো, হ্যাঁ সন্দীপদের পছন্দ করতো, তখন আমার উপর খুব রাগ করেছে। ধীরে ধীরে আমি কি টিনার পাশেও দাঁড়িয়েছিলাম, কারণ টিনার সাবস্ক্রাইবারের সংখ্যাটা 0 ছিল। 0দের পাশে দাঁড়ানোর লোক সংখ্যা আমাদের দেশে আজও কম। তাই টিনা যখন নতুন চ্যানেল খুললো, তখন তার পাশে একটা মেয়েকে আমরা পিষে মেরে ফেলার চেষ্টা করেছিল। কারণ সন্দীপের জন্য আমি নাম নিয়েই বলবো, সন্দীপ আমাকে ভালো করে চেনে। সন্দীপের চ্যানেলটা তখন অনেক বড়, 2 লাখের চ্যানেল, 1,80,000, আর টিনার চ্যানেল তখন 100টা সাবস্ক্রাইবার। তার পক্ষে কথা বলে লাভ আছে? আর সন্দীপের বাড়ি দরজাটা খোলা ছিল। না, পরকিয়া করা, চরিত্রহীন, এটা পরবর্তীকালে। সে চরিত্রহীন চরিত্রবতী কী কারণে বাড়ির থেকে বেরিয়ে এসেছে, অবশ্যই পরকীয়াকে সাপোর্ট করার প্রশ্ন আসে না। তার মানে এই না একটা মেয়ে নিজেকে শেষ করে দেবে। তো ওই জিনিসটা একটা মেয়ের স্বামীর ঘর ভালো লাগতে নাই পারে,
স্বামীর ঘর থেকে বেরিয়ে আসতেই পারে, ডিভোর্স দিতেই পারে, কিন্তু তার কার সাথে বেরিয়েছে, কবে কোথায় গেছে, যেগুলি হয়নি সেগুলি নিয়ে বানিয়ে বুনিয়ে ভিডিও করে। আর আমার লক্ষ্য ছিল মেয়েটা যেন কোনো ভুল কাজ করে না ফেলে, কারণ চারিদিকে যেভাবে আমার কমেন্ট বক্সে থাকতো মর মর মর, মানে চোপাকে লিখছে এই চোপা তুই কবে মরবি। মানুষ কতটা নৃশংস হয়, এরা কিন্তু সবাই মেয়ে বা মহিলা হয়। তো এটা তো রুমকি পরে আমাকে বুঝতে পেরেছে যে কেন। হ্যাঁ, এখন তো চোপাকে আমি, এখন চোপা বড় চ্যানেল হয়ে গেছে, এখন যখন তখন ওর ভুলগুলি দেখি, তখন ভুলগুলি নিয়ে প্রচুর ভিডিও করি। আর যারা ওই সময় সন্দীপের হাতে ধরেছিল, সন্দীপের পাশে ছিল, আজকের দিনে সন্দীপের কাছে কেউ নেই, চ্যানেলটাকে একদম শেষ করে দিয়েছে। ছেলেটার এখন 7K 8K ভিউজ হয়, সত্যি দেখলে মায়া লাগে। মায়া লাগে, আমার সত্যি মায়া লাগে। কারণ এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তালে তালে যখন কোনো ব্লগার নাচে, তখন তার মোটামুটি শেষ হয়ে যায়। চোপার ক্ষেত্র, চোপার সাথে চোপার হয়ে ভিডিও, কখন চোপার সাথে আমি কখনো কথা বলিনি ফোনে, নেভার নেভার। অথচ চোপার হয়ে যারা একটা সময় ভিডিও করেছে, চোপার এই পরকীয়াকে সাপোর্ট করেছে, পরবর্তীকালে যখন চোপার পাশ থেকে ভিউজ পড়ে গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সরে যায়। তো আমরা হচ্ছে ওই বৃষ্টির দিনে ছাতার মতো আর কি, যেদিকে সুযোগ মিলবে সেদিকেই যাব। তো তার জন্য কল্পনাকে একটা কথাই বলবো, একটা নেগেটিভ কমেন্ট রাখবে না। যদি তোমাকে কেউ পজিটিভ কথা কেউ বলে বা কোনো কিছু ভালো লাগে, লাভ রেক দেবে, তুমি কন্ট্রোভার্সি করার সুযোগ দেবে না। না, আমরা যদি মনে করি তোমার ভিডিও দেখেই তোমার ঘরে শাশুড়ির নামে রুমকরণী মিথ্যে কথা বানিয়ে বানিয়ে করাই যায়, তোমার বাবা ভুলভাল লেখে, বাংলা লেখে কমেন্ট করে, এগুলি তো আমরা বন্ধ করতে পারবো না। ফলস অনেক ব্যাপার আছে, যে মিথ্যা আমরা সংবাদ রটাই, মিথ্যা কথা রটিয়ে ভিডিও করি, এগুলি পারবো না। এই যে টিনার কথা বললাম, টিনার বাবাকে এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার 3টা বিয়ে দিয়ে দিয়েছে, কখনো বলছে কোন বিধবার সাথে আছে, কখনো বলছে কোনো মহিলার সাথে আছে, যেগুলি কিনা কোনোদিনও কোনো প্রুফ ছিল না, কিন্তু ওইগুলি ইনিয়ে বিনিয়ে দিনে 2টো ভিডিও নামছে। এগুলি আমরা বন্ধ করতে পারবো না। তবে তুমি যদি সৎ থাকো, এটা কিনা কল্পনার বর দেখিয়ে দিয়েছে, এখন তো অনেকের চিন্তা লেগেছে কল্পনার বর কী চাকরি করে, আমাকে কী চাকরি করে, বিএসএফরা তো ভিডিও করতে পারে না। ফৌজির বউরা কত ভিডিও করে, ফৌজি বাড়িতে আসলো, ফৌজি বাড়ি থেকে গেল, বিএসএফের নাকি মানে রুলস নেই। হ্যাঁ জানি না, আমি তো উমরই ক্যান্টে চাকরি করেছি, না না আমি আর্মিতে ছিলাম না, আমি স্কুলে ছিলাম, আমি আসাম রাইফেলস চাকরি করেছি। আমার কলিগরা অনেকেই আজও তো আর্মি ক্যান্টনমেন্ট চাকরি করেছি, অটোমেটিকলি মেজর টেজরের বউরা থাকতো। তো এরা কিন্তু অনেকেই, আমি তখন ইউটিউব করতাম না, ওরা ইউটিউব করতো না, কিন্তু ফেসবুকে এরকম ব্লগ ভিডিও টিডিও ওরা করতো। এখন এটার বিনিময়ে টাকা রোজগার করতো কি করতো না আমার কোনো মানে জানার আইডিয়া নেই, বাট ওরা ভিডিও করতো, ছাড়তো। আর কারণ আমি তখন এগুলি করিনি, আমার আজও ফেসবুক নেই, তখনও ফেসবুক ছিল না, তাই আমার আইডিয়া নেই। আর আমার অত সময়ও নেই, কে ফেসবুক করলো, কে রোজগার করলো, কে ইনস্টা রোজগার করলো। সময়ের থেকে বড় কথা হচ্ছে নেশা থাকতে লাগে। তো এই দেখি না তো নিজের পার্সোনাল লাইফে প্রচুর কিছু থাকে যেটা কিনা আমাকে দেখভাল করতে লাগে, তারপরে তো আর সম্ভব হয় না। যাই হোক, কালকের ভিডিওটা দেখার পর ভীষণ ভালো লেগেছে। দেখেছেন তো ডিফেন্স বাবু, ময়দান ছেড়ে যাওয়া নয়, খুব লড়ে ও মর্দানিও ঝাঁসি কি রানী, আমরা মেয়েরাই কিন্তু ঝাঁসি কি রানী হই, তাই না? তো সেখানে আমরা যদি ময়দানটা ছেড়ে দেই, আজকে যদি আপনি কল্পনার চ্যানেলটাও যারা বন্ধ করতে চেয়েছিল, কল্পনার কমেন্ট বক্স যারা বন্ধ করে হিপ হিপ হুররে করছিল, আজকে যখন কল্পনার কমেন্ট বক্সে 110টা, আমি জানি না এরপরে বেড়েছে কিনা, গতকালকে ভিডিওর পজিটিভ কমেন্ট দেখছেন, কেমন ফিল হচ্ছে? তার জন্য আমরাই তো বলি, দুর্বলেরই রক্ষা করো, দুর্জনেরই হানো, নিজেরই মাঝে না 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 জানো। তো সে তাদেরকে রক্ষা করাটাও কিন্তু সমাজের একটা অনেক বড় কাজ। কারণ আমরা সবাই বড়দেরকে পেইন্ট করি, পা ধোয়াই, তেল মালিশ করি, ছোট মিন্স বয়সে ছোট হোক, সাবস্ক্রাইবারের সংখ্যায় ছোট হোক, তাদেরকে করি না। তো ভালো লাগলো আজকে ভিডিও দেখলাম। কল্পনার বর গেল ওর এক দাদার বাড়ি নিমন্ত্রণ করতে, সেও আবার ব্লগার, কারণ ধনী বাড়ির বউরা তো সব ব্লগার। আর তার জন্য তো ক্রেডিট কিন্তু একজনকেই নাকি ওই ভাসুর দিয়েছে, ভাসুর। হ্যাঁ, ওই ভাসুর বোধহয় জানে না ধনী বাড়ির বউরা ব্লগার হওয়ার পর গোষ্ঠী কন্দলে জর্জরিত। ওই ভাসুর বোধহয় জানে না ওনার বোধহয় কাকিমা হবে, কারণ কল্পনার শাশুড়ি, তার নামে কিভাবে ইউটিউবে বলা হয় আর সেই কাকিমাকে কিভাবে ছোট করা হচ্ছে। ওই ভাসুর বোধহয় জানে না ছন্দার শ্বশুরকে
ইউটিউবের মাঝেই অপমান মানে আমরা জানতে পেরেছি কীভাবে হাফ লেডিস বলা হয়েছে। মানে ধনী বাড়ির ইউটিউবার ব্লগাররা, শুধু তাই না, গ্রামের ভারতবর্ষের 70% লোক গ্রামে থাকে। গ্রামের লোকের মন মানসিকতা ভালো না, ওই ধনী বাড়ির ব্লগার বই ডিক্লেয়ার দিচ্ছে। শুধু তাই না, আশেপাশের বাড়ির লোক, আশেপাশে কিন্তু দূরের লোক না, বা পাড়া প্রতিবেশী সব জ্ঞাতি গোষ্ঠী চোর হয় এবং টেবিল ক্লথ চুরি করে। না 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 দিদি, পুরনো কাসুন্দি কেন ঘাটছেন? আরে ভাই, অতীত ছাড়া বর্তমান হয় না, বর্তমান ছাড়া ভবিষ্যৎ হয় না। হ্যাঁ, 2 টাকা আমরা জমালে পরে ইন্টারেস্ট দিয়ে হয়তো কিছুদিন পরে 3 টাকা হয়। হ্যাঁ, মাধ্যমিক পাস না করলে কি আর বিএ পাস করা যায়? তাই বলতেই লাগবে, কারণ ভাসুর যদি এরকম একচেটিয়া কথা বলে যে তোমার জন্য আজকে আমাদের, হ্যাঁ অবশ্যই এদের যা বাড়িদের যা অবস্থা, তারা যে একটুখানি রোজগারের মুখ দেখতে পেরেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ওরা একটু রোজগার করতে পেরেছে বা একটু রোজগারের মুখ দেখতে পেরেছে, তবে ক্রেডিটটা ছন্দা, চ্যানেলটা ছন্দা করে দিয়েছে। হ্যাঁ, লোক দেখতে এর জন্য গেছে যে দেখি তো কতটুকুন ঝগড়া করে, ওটা আছে। কিন্তু ছন্দা যদি চ্যানেল খুলে না দিত তাহলে এতদিনও চ্যানেলটা খোলা গেল না। আর ছন্দা চ্যানেল খুলে দেওয়ার পর যা শিক্ষা হওয়া উচিত সেটা ছন্দা পেয়ে গেছে। পেয়ে গেছে। আমি এটা মানে দূরের থেকে নিজের কষ্ট নিজের কাছে রাখছি। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা কল্পনাকে ভালোবাসো একটু ছন্দাকেও ভিউজটা দিও। এই মেয়েটা অনেকটা কষ্ট এখানটায় আছে, স্বামী কিছু করছে না, মা বাবা গ্রহণ করেনি, এদিকে শ্বশুরবাড়ির থেকেও সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তাই তাকে একটু সাহায্য করো। কে বলে শুধু মন্দির আর মসজিদে গিয়ে আমরা দান করলেই পুণ্য করি, বা ঠাকুর ঘরে বসে ঠাকুরের নাম সংকীর্তন করলে, বা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া মাংলে দোয়া করি, এইভাবেও কিন্তু করা যায়। ছন্দা শুনে রাগ করতে পারে, আপনাকে তো আমি বলিনি না, আমাকে বলিনি, কিন্তু তারপরেও বলবো তোমরা তার পুরনো ভিডিওগুলি দেখে যদি একটু ভিউজ দাও অনেক কাজ লাগবে। আর আরেকটা কথা বলবো, তোমরা প্রিয়ার কমেন্ট বক্সে গিয়েও যদি প্রিয়া কোনো কিছু বলো, আমি কল্পনার ভিউয়ার্সদের জন্য বলছি, নেগেটিভ কমেন্ট করবে না। তাহলে কি হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই কমেন্ট বক্স থেকে, মানে প্রিয়ার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টটা নিয়েও কিন্তু ভিডিও করতে পারে। কারণ প্রিয়ার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট করা মানে কল্পনার লোকরা করেছে। হ্যাঁ, এখন যদি প্রিয়ার ভিউয়ার্সরা করে কোনো পজিটিভ, সেটা তো আমাদের দেখার না, বাই চান্স দরকার নেই। মানে যেটুকুন সময় প্রিয়ার তো প্রচুর আছে, ওই সময়টা একটু ছন্দাকে দাও, ওর কাজ দেবে। ওর পুরনো ভিডিও দেখো, পুরনো প্লেলিস্ট দেখো, প্রচুর কাজ আসবে। ওইটা করলে উপকার হয়। উপকার শুধু যে ওই যে বললাম বাইরে গিয়ে দান করলে হয় না, ঘরে বসে করলেও করা যায় নিজের কাছে। ওই যে আমি বলি, আমি হয়তো মিথ্যা চাটুকারিতা নিয়ে ভিডিও করতে পারি না, আমি হয়তো পৃথিবীর কোনো ব্লগারের কাছে না। রাতে যখন ঘুমাই একটা কথা বুঝি যে কোনো মানে অসত্যামের কোনো স্বাদ আমি দিই না, যেটা সত্যি সত্যির স্বাদটাই দিয়েছি। কখন যদি ভুল করে কোনো খারাপ কাজের স্বাদটা আমি দিয়েও দিই, পরবর্তীকালে বলে দিই কালকে যেটা করেছিলাম আমি না বুঝতে পারিনি ব্যাপারটা, এরকম মনে হয়েছে। তাই বললাম, যদি কল্পনাকে কোনো পার্সোনাল কমেন্ট করতে হয়, ভিডিও রিলেটেড কমেন্ট, ওইখানে লিখলে কমেন্টটা বড় কমেন্টটা চুরি হওয়ার চান্স থাকতে পারে, বা এটা নিয়ে কথা হতে পারে, বা কল্পনার কোনো ভিউ পয়েন্ট থাকতে লাগে, কল্পনার পুরনো ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে লেখো, কল্পনা ওইখানে উত্তর দিলে খুঁজে পাওয়াটা সহজ নয়। আর কারেন্ট ভিডিওতে লাভ সাইন, ভালো কমেন্ট, যেই কমেন্ট দ্বারা কিনা কোনো ভিডিও হতে পারে না। আর প্রিয়ার ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করবে না, তাহলে সেই নেগেটিভ কমেন্ট নিয়েও ভিডিও হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিপসগুলি দিয়ে দিচ্ছি। এইবার আপনি তো প্রিয়ার মাকে নিয়ে কিছু বলেনি। হ্যাঁ, প্রিয়ার মা ভীষণ অসুস্থ, কোলেস্টেরল, 3 দিন ধরে আইসিইউতে ভর্তি। বাবা চলে গেছেন, গুয়াহাটি থাকেন। যাই হোক, তো আইসিইউতে মা আছে, তারপরে আবার আইসিইউতে মাকে রেখে এসে মেয়ের পক্ষে মাছ তরকারি রান্না করাটা ইজি, মানে খুব কষ্টকর, তাই না? তো 3 দিন ধরে মা আইসিইউতে ছিল, না 2 দিন ছিল, কারণ 1 লাখ টাকার মতো গেছে। আসল কথা হার্টের পেশেন্ট তো, তাই বোধহয় অবজারভেশনে রেখেছে। অবজারভেশনে রাখা আর আইসিইউতে থাকাটা কি একরকম? কে জানে, আমি ঠিক জানি না, মেবি। কারণ ও তো নার্সিংহোমের নাম বলেছে এবং প্রচুর টাকা, সক্ষম 2জন মেয়ে, তাই ওরা লাখ টাকা দিতে পেরেছে। যদি সক্ষম না হতো তাহলে ওদের মার আর চিকিৎসাটা হতো না। আচ্ছা, ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকই কিন্তু সক্ষম না, ওরা কি বিনা চিকিৎসায় কিছু হয়? আমার তো মনে হয় না। গভর্নমেন্ট হসপিটালেও চিকিৎসা হয়, না হলে ভারতবর্ষের 140 কোটির উপরে জনসংখ্যা বাড়লো কী করে, তাই না? হ্যাঁ, এখানেও মেয়েরা সক্ষম, অবশ্যই মেয়েরা সক্ষম, নিশ্চয়ই সক্ষম। তো মেয়েরা সক্ষম তা বলতে গিয়ে কিন্তু বাবাকে একটু বাবার অক্ষমতাটা জাহির হয়ে গেল না? এইগুলি বুঝতে গেলে না
ও আমার আবার শিক্ষা আছে তো, হ্যাঁ হ্যাঁ আমার শিক্ষা আছে, তাই আমি ওই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে 2-3টে ভিডিও করে রোজগার করিনি। ওই দিয়ানা প্রচুর টাকা দিয়েছে, হুসেন বলে একজন ইনস্টাগ্রামে সে অনেক লাখ টাকা দিয়েছে, কিন্তু কোথাও কোনো প্রুফ রেখে দেয়নি। হ্যাঁ মানে ভিডিওতে আমরা জানি এটা মানে এসেছে খবর, বাচ্চাটার প্যারেন্টস বলেছে। তো ওরা ওই মনিটাইজেশন অন করে আর সেই একটা অসুস্থ বাচ্চার টাকা তুলতে গিয়ে সেও ওই সমাজ সেবা করতে গিয়েও একজন গরিবের কাছ থেকে 10 টাকা নেওয়া, যাকে 10 টাকা অনেক ইম্পর্ট্যান্ট, শিক্ষিতকে ঠোকা মারেনি। হ্যাঁ বুঝি না এরা শিক্ষা জিনিসটাকে এতটা নেগলেক্ট করে, পছন্দ করে না, তারপরেও ছেলেকে ভালো স্কুলে পড়ানোর কথা ভাবে কেন? শুধু শুধু পয়সাটাও তো যায়, কি দরকার? এই গ্রামের পাঠশালা থাকে, অঙ্গনবাড়ির স্কুল থাকে, ওখানে পড়ালতো হয়। পড়াশুনো তো পড়াশুনোই, সব স্কুলেই এ ফর অ্যাপেল বি ফর বল শেখানো হয়, শুধু ইংলিশ মিডিয়াম পড়ার দরকার নেই। কারণ শিক্ষিত হওয়ার থেকে দরকার ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে গেলে কি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে লাগে? আমার তো মনে হয় না, তাই না? বড় হয়ে সমাজ সেবামূলক কাজ করবে, রাস্তার না শিক্ষিতরা মানে স্কুল শিক্ষার মন্দির, সেখানে যারা টিচার হয় তারা পূজারিনী হয় বা পূজারি হয়, তাদের কাছে টাকা চাইলে ওরা হয়তো রিয়েল টাকাটা দেওয়ার আগে ভাববে কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি। যখন সেই মানুষটা স্ক্যানার দিয়েই রেখেছে, আমাকে যদি টাকা দিতে হয় আমি ফেসবুকে ডাইরেক্ট ওই স্ক্যানারেই টাকা দেবো, দরকার নেই যে এসেছে তার হাত দিয়ে টাকাটা মিডিয়া করে পাঠাতে, তাই না? যেমন আমাদের এখানে বন্যা ত্রাণ হয়, এসব হয়, তো গভর্নমেন্টও বলে বন্যার জন্য ত্রাণ তহবিল, তো ত্রাণ তহবিলে যখন আমরা দান করি তখন আমরা কোনো মারফতে যাই না, ডাইরেক্ট ওই অ্যাকাউন্টটাতেও দেওয়া যায়। শিক্ষিত টিচাররা ওই ডাইরেক্ট অ্যাকাউন্টতেই হয়তো দেবে, তাই আর মিডিয়াকে দিল না। কিন্তু বুঝি না যারা শিক্ষিত লোকদের দেখলে এতটাই জ্বলন হয়, এরা কেন তাদের সন্তানের শিক্ষা নিয়ে ভাবে? দরকার নেই তো। 1+1 2, 1 × 1 2, 2 × 1 3 সব স্কুলই পড়ায়। আচ্ছা এবার আসছি সুন্দরী প্রতিযোগিতা। চিন্তা করে দেখো, শ্বশুরমশাইয়ের বৎসরের কাজ, প্রথম দিকে শাশুড়িকে একটু ধুলাই মালাই করে দেওয়া হলো। হ্যাঁ মানে যেই মানুষটা নেই, মৃত ব্যক্তিটার জন্য হায় হায় করা যায়, আর জ্যান্ত মানুষটাকে পাবলিক দিয়ে হায় হায় করানো যায়। এটাই হচ্ছে পার্থক্য শিক্ষিত আর মূর্খর মাঝে। শাশুড়ি আর বউয়ের ঝগড়া তো হতেই পারে, দরজার বন্ধ করে সেই ঝগড়াটা ভদ্রলোক বা শিক্ষিতরা করে। দরজা খুলে দিয়ে ভার্চুয়াল ফ্যামিলির কাছে সারা বছর আমি আমার ছেলেকে রাখি, শ্বশুরের বৎসরান্ত সময় শাশুড়িকেই রাখতে লাগবে। এটা কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি। কারণ বড় বউ এখন বাড়িতে আসবে এবং শাশুড়ি অবশ্যই বড় বউ না বড় ছেলের প্রতি ভরসা আছে। বড় বউয়ের কালকে যখন লিখেছে কল্পনার এগেনস্টে লিখতে গিয়ে ওরা বুঝতে পারে না কখন ফরে লিখে ফেলে। বড় বউয়ের সাহস হবে না শাশুড়ির এগেনস্টে বেশি কিছু বলতে, বড় ছেলে ছেড়ে কথা কইবে না। এক্স্যাক্টলি এটাই তো আমি বলেছি। বড় ছেলে রোজগারে বড় ছেলের বউয়ের, আর বড় ছেলের বউ যদি কখনো শাশুড়িকে ওপেন ক্যামেরা এইভাবে বাজে কথা বলে, আমি ছেড়ে দেব না। একটা কথা আমি কালকে বলেছি, আজকেও বলেছি। আজকে কল্পনার শাশুড়ি, কালকে কল্পনার শাশুড়ি হবে। কল্পনা যদি ছেলে না হয়ে মেয়েও থাকতো, বিভান যদি ছেলে না হয়ে মেয়েও হতো, তাও আমি বলতাম কোনো মাকে অসম্মান করা সোশ্যাল মিডিয়াতে কি মানায়? উনি কি সোশ্যাল মিডিয়ার লোক? উনি কি সোশ্যাল মিডিয়াতে এসে কখনো কারোর নামে কিছু বলেছেন? উনি কিন্তু চাইলেই বলতে পারতেন, কারণ ওনার দিকেও অনেক ক্যামেরা, কিন্তু তারপরেও কিন্তু উনি ওনার ভদ্রতাটুকুন বজায় রেখেছেন। উনি চাইলেই অনেক কিছু বলতে পারেন এবং উনি খুব সুন্দর কথাও বলেন। উনি কিন্তু মুখটা বন্ধই রেখেছেন। যদিও পাবলিকের প্রচুর ডিমান্ড ছিল ওনাকেও একটা চ্যানেল খুলে দেওয়া হোক, তাহলে আমরা দুধ কা দুধ পানি কা পানি, হ্যাঁ আমরা সব জানতে পারবো যে কতটুকুন হয়েছে। দুধ কা দুধ পানি কা পানি, হ্যাঁ খাবো। তারপর দেখো, দিস ইজ কল প্রাইভেসি। পার্সোনাল লাইফকে সামনে আনি না। কে এসেছিল? হাজব্যান্ড এসেছে। আমরা একটু বেরোবো, এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কালকে তোমরা আমাকে আমার বাড়িতে দেখতে পাবে। আমি এইবার আমার রুমটাও দেখাইনি, চলো সময়ও পাইনি, একটু মনটাও একটু ভালো না, শরীরটাও খারাপ ছিল, প্রচুর ঘোরাঘুরিও ছিল, অনেক কারণ ছিল। যে বললাম পার্সোনাল লাইফ তোমাদেরকে বলি না। হ্যাঁ এখন তো অনেক ভালো। আমি কল্পনাকে আমার জীবন নিয়ে একটা ভিডিও করে বলবো যে জানো কল্পনা, আমি একটা সময় কন্ট্রোভার্সি করতাম, আমি শুধু একটা জানালার সামনে বসতাম, আর কোথাও বাইরে আসলে ভিডিও দিতামই না 4 দিন 5 দিন। হ্যাঁ আর মানুষ এখন তো তাও বলি ছেলে এসেছে, আমি বললাম হাজব্যান্ড আসলো, আমি কখনো বলতামও না।
তো আর এই জায়গাটা টকটক করলো তো আমি এটাকে এডিট করে দিতাম। তো আমার ভিডিওতে কখনো কোনো আশেপাশে কোনো দেখতে পারতাম না। তোমার পাবলিক অনেক হ্যাঁ সত্যি কি ওনার মেরিট, সত্যি কি ওনার ঘরে কেউ আছে? পার্সোনালিটিটা এখানেই। আমার চ্যানেল যেহেতু আমারটা ব্লগ ছিল না, আমি ডে 1 থেকে ব্লগ খুলিনি, আমি কাউকে দেখাইনি। তো ঠিক তেমনি শাশুড়ির সাথে ঝগড়া হবে, ননদ ভাইয়ের বউ, এই তো ভাইয়ের বউ কাছে গেল তো, হ্যাঁ ননদ ভাইয়ের বউ মিল হলো, তো কী হবে? ছোটো তো যা করার করে ফেলেছিল, থেকে যাবে। হ্যাঁ ঘরের ক্যাচ্ছা বাইরে এনে কাচ্ছা কিনে কখনো কি কল্পনার মন থেকে এই বিষাদটা যাবে যে অন ক্যামেরায় আমার ভাই বিনা দোষে আমাকে বলেছে? মিল কেন হবে না? মিল তো হবেই, বাবা মা যখন আছেন তখন মিল হবেই। তো যেভাবে ছোট করা হয়েছে এবং বিনা কারণে শুধুমাত্র কোনো একজনকে স্যাটিসফাইড করতে গিয়ে, এটা সমস্ত ভিউয়ার্সরাই বুঝেছে। আচ্ছা, তারপর সুন্দরী প্রতিযোগিতা। এখন শ্রাদ্ধ বাসরে দেখো চা দিয়ে গেছে, চা। আচ্ছা, শ্রাদ্ধ বাসরে ইসে কী বলছিলাম, সুন্দরী প্রতিযোগিতা। শ্বশুরের বৎসরান্ত, মা আইসিইউতে, তারপরও মনে হয় ওর ওই একটাই ওর অ্যাকচুয়ালি বড় ব্লগার তো সব দিকে নিজেকে বড়। আচ্ছা কেউ কি কখনো কি বিশ্রী বলেছে? জানি না কে বলেছে, আমি কোনোদিনও বলিনি। বরং আমি আমার ভিডিওতে বলেছি প্রত্যেকটি নারী তার নিজস্ব মতো সুন্দর হয়। ঐশ্বরিয়া রায়ের যে বিউটি, যে গ্রিন আইস, প্রিয়াঙ্কা চোপড়ার না। প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু প্রথম দিকে ডাস্কি ছিল, মানে একদম টকটকা ফর্সা ছিল না, হলদে ছিল না, একটু একটু ব্ল্যাক ছিল। সে তার মতো সুন্দরী, ঐশ্বরিয়া রায় তার মতো সুন্দরী। কেউ মিস ওয়ার্ল্ড হয়েছে, কেউ মিস ইউনিভার্স হয়েছে। সুস্মিতা সেন বাঙালির রূপ লাবণ্য। এখানকার, আমি তো নন বেঙ্গলি এলাকায় ঘুরি, ওরা বলে বাঙালিদের চোখ, বাঙালিদের চুল আলাদা রকম সুন্দর থাকে। প্রত্যেকটি মানুষ তার নিজস্বতা নিয়ে সৌন্দর্য। কিন্তু কিন্তু বড় ব্লগারের একটা অ্যালার্জি শিক্ষা নিয়ে আর সুন্দরতা নিয়ে। আমি কোনো দিন, আর সত্যি কথা কি, ওকে সত্যিই বিশ্রী নাকি? না তো, না তো। কিন্তু ওর ধারণা, কমপ্লেক্সিটি, ইনফেরিয়ার কমপ্লেক্স, এটা এমনিতেই মানুষের মধ্যে থাকে। কেন থাকে জানি না। টাকা পয়সা নিয়ে, দারিদ্রতা নিয়ে, রূপ লাবণ্য নিয়ে আমাদের মেয়েদের বাপের বাড়ি। তো ওরা তো মাত্র দুই যা, আমাদের যখন অনেক বড় বড়, মানে অনেকদের যখন অনেকজন যা থাকে না, আমি দেখেছি কোন বউয়ের বাপের বাড়ি বেশি বড় লোক, পুজোর কাপড় কোন বউর বাপের বাড়ি থেকে আসলো, এগুলি না কমপ্লেক্সিটি। আর যদি কোনোটাই পাত্তা না দাও, তোমার যা আছে তোমার, আমার যা আছে আমার। তোমার থেকে আমি তোমার চোখটা চেয়ে আনতে পারবো? নাকটা আনতে পারবো? পারবো না। তোমার যা টাকা, আজকে যেরকম প্রিয়ার জন্য আমাকে শুনতে হয় এত টাকা, আমি কোনো দিন অস্বীকার করিনি যে প্রিয়ার মতো টাকা আমার এই জীবনে হবে না, হবে না, আমি মেনে নিয়েছি। তো কী হয়েছে? আমি তো টাকা চাইতে গেছি, যাইনি তো। তো শিক্ষিত, অপমানটা আমাকে করেনি, শিক্ষাকে করেছে। সরস্বতী মা দেখেছে, দেখা যাক। একটা কথাই বলবো, শিক্ষার আলো ওইসব ঘরে না ঢোকাটাই উচিত যারা শিক্ষাকে নিয়ে টন্ট করে কথা বলে বা শিক্ষাকে নিয়ে কোনো কথা বলে। হ্যাঁ, আসলে ওর যেটা নেই সেটা নিয়েই ও ভাবে, এটা এটা ভেতর থেকে ভাবনা আসে। মাঝখানে একটা দুটো রিলস ধর্ম নিয়েও করেছিল, হ্যাঁ, ছন্দাকে ছোট করতে গিয়ে। তো এটা ওর নিজের মনস্ক, নিজের মন। কখনোই আমি ওকে মূর্খ বা বিস্তৃত বলার প্রশ্নই আসে না। মানে আমার মুখে বড় ব্লগারকে বিশ্রী বলবো প্রশ্নই আসে না। হ্যাঁ, বরং কিছুদিন আগেও আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ওর অনেক গান, অনেক নাচ অনেক সুন্দর। প্রত্যেকটি ব্লগার সুন্দর, কারণ প্রেজেন্টেবল একটু হতে লাগে, এবং এরা কিন্তু প্রেজেন্টেবল। আমাদের ম্যান্ডির চোখ চুল সবসময় বলেছি, ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে গিয়েও বলেছি, ম্যান্ডির মাকে নিয়ে নেগেটিভ, ম্যান্ডির মেয়েকে নিয়ে অনেক নোংরা কথা অনেকে যখন বলে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মান মতো হবে, হ্যাঁ, তখন আমি বলেছিলাম কি দারুণ দেখতে ম্যান্ডির মার চোখ, ম্যান্ডির চোখ। ঠিক তেমনি প্রিয়ার মা বসা চলা একটা লক্ষ্মীযুক্ত নারী, দেখলেই বোঝা যায়, মানে যে যাকে অ্যাপ্রোচ করা যায়, যার সাথে কথা বলা যায়। যেটা বাঙালির ঘরে আমরা বলি না, বৃহস্পতিবারের লক্ষ্মী দেওয়ার, মানে লক্ষ্মী পুজো দেওয়ার, আজকে তো বৃহস্পতিবার তাই না, পায়ে আলতা থাকবে, মাথা ভর্তি এরকম সিঁদুর থাকবে, মুখে পানের কি বলে এটাকে, পান খেয়ে যে ওইখানে রাখে, এইরকম একটা চেহারা প্রিয়ার মার। আমি কেন খারাপ করবো? আমি কোনো দিন প্রিয়ার মা বাবা এদেরকে নিয়ে কখনো ভিডিও করেছি? অথচ কল্পনাকে ছোট করতে গিয়ে কল্পনার বাবা, কল্পনার মা, দীপালি, তখন আমি চুপ থাকিনি। তাই কল্পনাকে একটা কথাই বলবো, তোমাকে দুটো টিপস দেবো আমি, কালকে বা পরশু ভিডিও করে। চাইলেও কন্ট্রোভার্সি করতে পারবে না, আর ভিউজ পাবে না ওরা। আর তুমি 4 মিনিট 5 মিনিটের হলেও ভিডিও দিয়ে যাবে। বিশ্ব ভাই কাঁপিয়ে দিয়েছো, কিছু কিছু লোকের পেটে মুচড়া মেরেছে। আমাকে এসে জিজ্ঞেস করছে
ভেবেছে আমি তো আবার শিক্ষিত। আচ্ছা শোনো না, পেছনে মানে আমি যে বলি পুরনো ভিডিও কমেন্ট মানে তার লোক, এটা তো নিয়ম না। আর্মির লোকরা তো ভিডিও করতে পারে না, আর্মি পার্সোনালরা তো ভিডিও করতে পারে না। দেখতে চাও আমি ব্রিগেডের সাথে ভিডিও করে দিয়ে দেবো? দেখতে চাও? বাজে কথা বলতে এসো না। জেলাসি করো, হ্যাঁ, কারণ বিশ্বভাইয়ের ভিডিওগুলি চলছে। বিশ্বভাই নিজেও বলেছে নতুন ফোন কিনেছি, করতে ভাল লাগছে, ভিডিও করতে ভাল লাগছে। তাছাড়া ওয়ে অফ স্পিকিং, একটা পার্সোনালিটি থাকে, एक्सपोजर जीवन खूब दरकार। इतने सारे लोग से मिलते हैं, इतने सारे रिलीजन से मिलते हैं, तो जगह जगह में नए नए रूप देखते हैं, तो नया नया भाषा, नया नया बोली सीखते हैं। हम जब एक जगह में रहते हैं, एक ही जैसे लोग से मिलते हैं, हमारा सोच इतने रहते हैं, हम सोच भी नहीं सकते इसके आगे भी कोई सोच है। दुनिया इतनी सी होते है, छोटी सी दुनिया में छोटा सोच हो जाता है, তাই না? হ্যাঁ, তো সেখানে বিশ্ব ভাইয়ের ক্ষেত্রে সেই জিনিসটা নেই। তো এর জন্য ওর সঙ্গে কথা বলে তখন মনে হয় যেরকম লোককে বলে না কল্পনার জন্য কি না মা বাবা গ্রামের নিজেকে বিশ্ব সুন্দরী ভাবে না, ও গ্রামের ওখানে কিন্তু এরকম অনেকে থাকে যার কিনা চাল চলন গ্রামের হলো অন্যরকম হয়, এরকম প্রচুর থাকে। ঠিক তেমনি কল্পনারও অন্যরকম, ও অনেকটা প্র্যাকটিক্যাল আর পজিটিভিটিতে ভর্তি। আর আরেকটা কথা, জানালাটা কাচের বানিও না, কারণ কল্পনার প্রচুর শত্রু আছে। না না না, প্রিয়া কিছু করবে না, এগুলি ভুল কথা। সন্ধ্যার বাড়ি রসুনের যখন গাছ তুলি তখন আবার ভিডিও আমি করেছিলাম, প্রিয়া করে না। কিন্তু বাট তোমাদের এলাকাটাতে অনেক রকম ঝামেলা থাকে, কখন কোথায় কে ঢিল ঢুল মারবে, এত দামি জিনিসগুলি নষ্ট হয়ে যাবে, ভাবতে খারাপ লাগে। এর থেকে কষ্ট করে বানানো জিনিস না হয়, মানে থাই গ্লাস অনেকে লিখেছে, এখন কেউ যদি বড় পাথর দিয়ে, কারণ গেট টেট কিছু নেই, বাউন্ডারি ওয়াল নেই, শুধুমাত্র দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দেবার জন্য, হ্যাঁ, অনেক কিছু করতে পারে। তাই গ্লাসটা নিয়ে একটু ভেবো, হ্যাঁ, কারণ দেখলো একটা বড় একটা, তো তোমার মাও থাকে না, একটা বড় শাবল দিয়ে দিল কিছু করে, কারণ তারপরে ভাইবে ঝগড়াটা একটু লাগলো, ঘোলা জলে মাছ ধরতে সুবিধা হয় তো। তাই ভেতরের জানালা যেখান থেকে আস্তে আস্তে পারবে সেখানে দিতে পারো। বাইরের দিকটা আমি জানি সুন্দরের জন্য গ্লাস, কিন্তু তারপরে আমি বলবো গ্লাসটা দেওয়াটা সেফ হবে কি, একটু ভেবে চিন্তে কাজটা করো। তো কল্পনা, নো মোর নেগেটিভ কমেন্ট একটাও রাখবে না। কারোর সাথে কোনো পার্সোনাল যদি কথা বলতে হয়, ওই যদি উত্তর দিতে ইচ্ছা হয় যে হ্যাঁ দিদি আমার তো ইচ্ছা করছিল, তখন তাকে বলে দিদি আপনি আমার পেছনের ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনার কথা উত্তর দেবো। তো সেই যখন কমেন্ট করবে তোমার কন্ট্রোভার্সি নিতে পারবে না। আর বাকি কল্পনার অরিজিনাল ভিউয়ার্স এখন কিছু আসছে, এগুলি হচ্ছে ওই ফ্লোটিং ভোট, দেখবেন ভোটার থাকে অনেক সময় ফ্লোটিং ভোট। তো ওই ফ্লোটিং ভোটের মতো আমি 2-3 জনকে আমি ভালো করে চিনি, আমার এখান থেকে একদম আউট করে দিয়েছি। হ্যাঁ বাবা, এরা আমার যা ফ্যান ছিল, তোমার অত সুন্দর শাড়ি, তোমার কত ড্রেস, তোমার কত কানের, এখন তো অনেক কন্টেন্ট কম পড়ে, এদেরকে আমি চিনি, হারে চিনি। হ্যাঁ কল্পনা, আমাকে মেসেজ করো, হ্যাঁ আমি নামগুলি বলে দেবো আইডির। হ্যাঁ, এইরকম খলদের ছলের অভাব হয় না। তো তোমরা প্রিয়াকে একটাও নেগেটিভ কমেন্ট করবে না, তাহলে তোমাদের নেগেটিভ কমেন্ট নিয়ে কল্পনাকে ঠুকে যে ভিডিওগুলি হয় সেগুলি করতে পারবে না। কেমন লাগলো বুদ্ধিটা? टूथपेस्ट में नमक है, दिमाग में गिलू है, हमारा गिलू हाटू में नहीं है। দিনের শেষে অতীব শিক্ষিত নারী, ভাই যত কিছুই করো না কেন, পড়াশোনার পেছনেই মানুষ ছোটে, তাই না? চলো বাই। এই দেখো কল্পনা ছেলের পরীক্ষা চিন্তা করছে, কেউ ছেলেকে রাস্তা দিয়ে পাঠাতে আবার পড়ার কথা বলছে। কি দরকার শিক্ষা? ভালো মানুষ হতে লাগে, তাই না? যখন মার প্রচুর টাকা থাকে, তার ছেলের কি সত্যি পড়াশোনার দরকার লাগে? আমার তো মনে হয় না। সত্যি কি শিক্ষার আলোকে আলোকিত হওয়া উচিত? আমার মনে হয় না। যে শিক্ষা নিয়ে ঠুকে ভিডিও করে, শিক্ষার আলো সেখানে না যাওয়াটাই ভালো। কবিতা হয়ে গেল। ভিডিওটা তো অনেক কিছু বলার ছিল, বলবো না, পরে বলবো। কেমন? বাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড হাই।